নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পয়লা বৈশাখ স্পেশাল দিনটা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করব। পয়লা বৈশাখ দিনটা উপলক্ষে দোকান থেকে আমরা সবসময় নানা ধরনের মিষ্টি কিনে আনি, তবে খুব কম সময়ে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে দেখবেন দোকান থেকে কিনে আনার দরকারই পড়বে না। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ভাপা সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে ছানা দিয়ে যে মিষ্টিটা বানাবো তার জন্য প্রথমে দেখুন আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছিলাম। 1.5 লিটার দুধ থেকে এইভাবে খুব ভালোভাবে ছানাটাকে আমি বার করে নিয়েছি। আর লেবুর রস দিয়ে ছানাটাকে আমি খুব সুন্দর করে কাটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার কি করব, প্রথম স্টেপ হলো ছানাটাকে খুব সুন্দর করে মেখে নেওয়া। এবার এই ছানাটাকে যতটা মোলায়েম সফট করে মাখা যায় ঠিক ততটাই কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাখবেন আজকের যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে। এই দেখুন এইভাবে কিন্তু একদম ডলে ডলে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আমি এটা মাখার পর আমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর করে মাখলে আজকে যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে। দেখুন ছানাটাকে আমি কতটা মোলায়েম সফট করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এটাকে কিন্তু আরো মোলায়েম সফট করে মাখতে হবে, তবে তার আগে এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করতে হবে। সেগুলো অ্যাড করার পর এটাকে আমি আবারও সুন্দর করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেবো মাওয়া। মাওয়াটাকে আমি খুব সুন্দর করে দেখুন রেখে দিয়েছিলাম। দুধের সরটাকে জমিয়ে জমিয়ে এই মাওয়াটাকে আমি বানিয়ে নিয়েছি। সম্পূর্ণ মাওয়াটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার। অল্প একটু দিয়ে দেবো এলাচ পাউডার। মিষ্টির জন্য ব্লেন্ড করা মিশ্রি দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো। মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। সমস্ত উপকরণ এখানে আমি দিয়ে দিয়েছি। আবারও এই সমস্ত উপকরণ একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পয়লা বৈশাখ মানে কিন্তু প্রত্যেক বাড়িতে নানা ধরনের মিষ্টি কিনে আনার রমরমা থাকে, বাড়িতে খুব একটা বানানো হয় না। কিন্তু একদম ইউনিক পদ্ধতিতে আর খুব সহজভাবে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন। যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর একবার বানিয়ে খাওয়ালে কিভাবে এটা বানিয়েছেন জানতেও চাইবে। আর একবার খেলে দেখবেন দোকান থেকে আপনাদের মিষ্টি কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। এটা এতটাই অপূর্ব খেতে হয়। এটাকে এইভাবে কিন্তু ডলে ডলে খুব সুন্দর করে মাখতে হবে। আচ্ছা, এই পর্যায়ে লিকুইড দুধ আমি দিয়ে দেবো ছোট্ট চামচের 1 থেকে 2 চামচের মতো। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মাখবো। এই মিষ্টনটাকে একটু নরম করে মাখাতে হবে। একটু নরম করে মাখালে তাহলে মিষ্টির রেজাল্টটা একদম পারফেক্ট হবে। এই মিষ্টির জন্য আমি কিন্তু এখানে লবণের ব্যবহার করব না। আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করতে পারেন, তবে দরকার নেই। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে, তবে এই সব মিষ্টির ক্ষেত্রে একটু লবণটা অ্যাভয়েড করাই ভালো। আবারও 1 চামচের মতো লিকুইড দুধ আমি অ্যাড করলাম। মোট এখানে ছোট্ট চামচে 2 চামচ লিকুইড দুধ আমি দিয়ে দিয়েছি। এইভাবে আশা করছি কোনোদিন আপনারা মিষ্টি বাড়িতে বানাননি বা কাউকে বানাতে দেখেননি, একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে লাগে আর বানাতে সময় লাগে খুবই কম। একদম অল্প সময় দিলে এটা খুব সুন্দর করে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই পর্যায়ে মিষ্টির পরিমাণটা একটু টেস্ট করে নেবেন। আমি একটু মিষ্টি কম খেতে পছন্দ করি, বা ফ্যামিলি মেম্বারও একটু মিষ্টি কম খেতে পছন্দ করে, তাই কিন্তু আমি এখানে অল্প করেই মিষ্টি দিই। আপনারা যদি মনে করেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে পারেন। এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। একদম মোলায়েম সফট করে নরম করে মেখে নিয়েছি। আর মিষ্টনটা এইরকমই করে বানাতে হবে, তাতে করে মিষ্টির রেজাল্টটা একদম পারফেক্ট হবে। এবার দেখুন একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি, আর একটু আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে একটু চারিদিকে আমি কেক টিনের মধ্যে লাগিয়ে দেবো। আপনাদের হাতের কাছে অন্য কোনো পাত্র থাকলেও হবে। আমার হাতের কাছে এরকম কেক টিন ছিল, তাই আমি কেক টিনটাকে ব্যবহার করছি। এবার যে ছানার মিষ্টনটাকে বানিয়েছি সেটাকে এইভাবে আমি দিয়ে দেব। একটু সুন্দর করে কিন্তু এইভাবে সেট করে দিতে হবে। দেখলেন তো, খুব একটা ঝামেলা নেই, খুব কম সময়ে কিন্তু এই মিষ্টিটা বানানো হয়ে যাবে। আজকে আমি আপনাদের সাথে একটা ভাপা সন্দেশের রেসিপি শেয়ার করছি।
আর ভাপা সন্দেশটা এইভাবে যদি একবার বানিয়ে নেন, যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর একদম সহজভাবেই বানাবো, দেখে বুঝতেই পারছেন। এইভাবে কিন্তু প্রথমে এটাকে আমি সুন্দর করে সেট করে দেব। মিশ্রণটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়ার জন্য একটা প্যাচুলা নিয়েছি। প্যাচুলার মাধ্যমে এটাকে আমি খুব সুন্দরভাবে সেট করে নেব। দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে জল দিয়ে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এই কেক টিনটির মধ্যে আমি বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢাকা দিয়ে এটাকে এবার আমি খুব সুন্দর করে ভাপিয়ে নেব। খুব বেশি সময় লাগে না, 15 মিনিট সময় দিলে এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে যাবে। অবশ্যই ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে এটাকে আমি সুন্দর করে ভাপিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে, অনেকটা টাইট হয়ে গেছে। এই দেখুন হাত দিয়ে দেখাচ্ছে, দেখে বুঝতেই পারছেন। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আর আমি এখানে কিন্তু 15 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখেছিলাম। 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। যাই হোক, এটাকে ঠান্ডা করে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন সন্দেশটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এটাকে আমি রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করেছি, ফ্রিজের মধ্যে দিইনি। তবে এই মিষ্টিগুলো ফ্রিজের মধ্যে রেখে সার্ভ করবেন, তাতে করে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি মিষ্টিটা কেটে আমাদের দেখাবো মিষ্টিটা কত সুন্দর হয়েছে। মিষ্টিটাকে আমি খুব সুন্দর করে কেটে নেব। এটাকে প্রথমে আমি 3 টুকরো করে কাটবো। এই মিষ্টিটা এতটাই অপূর্ব খেতে হয়, একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। আমরা চাইলে একটু ছোট বড় টুকরো করেও কিন্তু কাটতে পারে। আবারও এটাকে আমি 3 থেকে 4 টুকরো করে নেব। তো আমি এটাকে 4 টুকরো করেই কাটবো, তাই প্রথমে মিডিল পোর্শন থেকে এইভাবে একটু কেটে নেব। একটা মিষ্টি আমি উঠিয়ে আপনাদের দেখাবো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আচ্ছা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে নানা রকম ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি একটু পেস্তা কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নেব। তো তার আগে আমি একটা মিষ্টি আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন মিষ্টিটা কত অপূর্ব হয়েছে। পিছনে পোর্শনে দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, খুব সুন্দর হয়েছে। এইভাবে একবার না মিষ্টিটা বানালে ভীষণ মিস করবেন। আর এইভাবে যদি একবার মিষ্টি বানিয়ে খান, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর ভিতরটা কিন্তু একদম দানাদার হয়। পয়লা বৈশাখ উপলক্ষে এই মিষ্টিটা বাড়িতে একবার না বানালে খুব মিস করবেন। খুব কম সময়ে বানানো এই মিষ্টি একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।